বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মাধ্যমে জন্ম হলেও তা অস্বীকার করছে বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে এসব কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে ও বাইরের লড়াই চলবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। আয়োজনে সারা দেশ থেকে এসে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার দাবি জানান তারা। আমাদেরকে উনি বলছিল যে গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কিন্তু উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন বলবো, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন 11 দলের নেতারা। বলেন, বিএনপি সুবিধাবাদী ও দ্বিচারিতা রাজনীতি করছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কার কাজে পদে পদে বাধা দিচ্ছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ফ্যাসিবাদের পথেই যাত্রা শুরু করেছে বিএনপি মন্তব্য করেন জামায়াত আমির। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। 24-এর অভ্যুত্থানের তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।